প্রথম প্রহর নারী ঘটু উঠিব আর ঝাড়ু ধরি চান্ডালুনি রূপ হইব আর ঝাড়ু ধরি চান্ডালুনি রূপ হইব প্রথম প্রহর যদি সকালে যদি মাইকনা উঠলা সে ঝাড়ু বেটবা বাস ঝাড়ু ধরি ধরলা সে সময়ের চান্ডালুনি রূপ ধরবা হেটা সে রূপ সখা তো তেণু করি যেন মাইকনা কি যেন পত্নী কি যেন নারী বি হ্যাঁ ব্রহ্ম মুহূর্তে উঠবার দরকার বাস বাস কেবল 3 রু 5 উঠি করে ঝাড়ু বেটবা সতেকা যদি বেল উদি গলা হ্যাঁ আর যদি ঝাড়ু বেটলা নিজের পত্নী হ্যাঁ ব্রাহ্মণ পত্নী হেলে বি তাকে চান্ডালুনি রে লেখা ওয়া আদি নম্বর কোনিয়া কে মনা করমি হেতা হলে যে বেলুদাকে যেন মাইকনা শুইলা আর ঝাড়ু বেটলা তার মুহ দেখলে সেদিন জয়নি নাই রে আমার গুরু কহলে 3 বজার উঠবু পরে বলে সখা সেতে লাইকা বলিছে আরে প্রথম প্রহর নারী ঘটু উঠিব আর ঝাড়ু ধরি চান্ডালুনি রূপ হইব আর ঝাড়ু ধরি চান্ডালুনি রূপ হইব সখা সেতে লাগি মা মানকে কুহা হতি হ্যাঁ যেটি বি কোধরন হইতো হ্যাঁ হেলে কুকরা ডখারুটিকে উঠবাকে চেষ্টা করব বাস বাস বেলুদা তক নে শুইব সখা আরে ছেড়া প্রহরা করিব জানু তারে মুর মন আর ছেড়া প্রহরা করিব জানু তারে মুর মন সমনরে ভ্রমরং রে তোর বকি দিবা পবন গা ভ্রমরং রে তোর বকি দিবা নিজের পত্রে যদি ছেড়া পহরা দেই সারবা তো 2 নম্বরে কে রূপ ধরবা আরে তৃতীয় প্রহরে সুদ স্নান করিব তুলসী চৌরা মূলে পানি ঢালিব তুলসী চৌরা মূলে পানি ঢালিব সখা যেন মাইকনা নিজের পত্নী কি যে কোনসি নারী তো বেলুদাকে উঠি গো যদি স্নান করি করি তুলসী চৌরা মূলে পানি দিকে দেই পারলা বাস বাস সন্ধ্যা ধূপকাঠিতে দেই করি পিতৃ পিতাকে যদি শান্তি করি পারলা লক্ষ্মী কর 4টা হাত চতুর্ভুজা লক্ষ্মী হ্যাঁ হ্যাঁ তোর পরিবার রে জোড়ে কমালে বি 4 হাতে লক্ষ্মী গো দেই দেবি সতেকা যাহাকে লক্ষ্মী সহায় হবে শান্তি হবে কিন্তু যাহার ঘরকে লক্ষ্মা পশি যাবা তোর পরিবার সারা তোর বংশ সারা কমালে বি সে বংশকে দরিদ্র বাধা লাগি যাবা সেতি লাগি নিজর পত্নী নিয়ম সুদ স্নান করি করে তুলসী চৌরা মূলে পানি দিকে দেবার কথা কেবল সন্ধ্যা ধূপকাঠিতে নারী জন্ম হইতব নিশ্চিত হেলে দিলে না দিলে লক্ষ্মী পশু হেলে কিন্তু গোটে কথা মনে রখিথিব মা মানকে কুহা হচ্ছে তুলসী গছ তলে পানি দিকে দেলে বলি করে কহিছন কৃষ্ণ বাবা ডেলি দেশিনি বলব হয়তো কেনতা হবাছে কেবল রবিবার দিনে আর গুরুবার দিনে কেভে বি নি দেব রবিবার দিন আর গুরুবার দিন কাহিকি বিষ্ণু আর বৃন্দাবতীঙ্কর কোপ বঢ়ি যাইছে রাগ হই যাস জলন্ধর রূপরে যেতবেলে বৃন্দাবতীকে কৃষ্ণ হরণ কলে বৃন্দাবতী অভিশাপ কা বলি ই তোর পাষাণ হৃদয়রে মতে মোর সতীকে নষ্ট করে দিলু তোতে অভিশাপ দউছে যেন পাষাণ হৃদয়রে মোর সতীকে নষ্ট করিছু তুই আজের দিন পথর শিলা হই দিব দেখ তো হেটা সেতির লাগি জগন্নাথ ব্রহ্ম দারু ব্রহ্ম মূর্তি হইছে হায় হায় কিন্তু কৃষ্ণ কহিলে মা বৃন্দাবতী তুই মতে অভিশাপ দেলু কিন্তু আমি তোতে বর প্রদান করছ তুই আজের দিন তুলসী বৃক্ষ হই জন্ম হ আর রবিবার দিনে আর গুরুবার দিনে তোর আর মোর অংশ হেবা বলি কই দিছ সেতি লাগি রবিবার দিনে আর গুরুবার দিনে তুলসী আর কৃষ্ণঙ্কর অঙ্গ সঙ্গ হইছে সতেকা সেদিনে তুলসী গতলে যদি রবিবার দিন আর গুরুবার দিনে পান দেলে বৃন্দাবতী আর কৃষ্ণঙ্কর কপ বঢ়ি নাই বা মনা করমি হেনতা হলে সখা তো সেতিলে কা বলিছে আর যে যদি তুলসী বৃক্ষ বলে পানি দিকে দেই পাল্লা অলগা দিনে সবু দিনে তাহাকে কা বলি করে কহাইছে কা বলি কহাইছে আরে সচিন্দ্রাণী রূপকে হইব রে সবু দিন আর সচিন্দ্রাণী রূপকে ধরিব রে সবু দিন
সামনরে ব্রহ্মরন্ধ্রে তোর বকি ଯିବା পবন যা ব্রহ্মরন্ধ্রে তোর বকি ଯିବା সখা প্রথমরে চান্ডালুনি রূপ দ্বিতীয়রে সচিন্দ্রাণী রূপ তো 3 নম্বরে নিজের পত্নী কে রূপ হেবা রূপ হেবা আর তৃতীয়রে অন্ন ব্যঞ্জন কু রাঁধিব আর সেই কালে পত্নী লক্ষ্মী রূপ হইব আর সেই কালে লক্ষ্মী সখা 3 নম্বরে যেতেবেলে শুদ্ধ স্নান করি অন্ন ব্যঞ্জন রাঁধবা নিজের পত্নী বি সে কালে মাতা রূপ ধারণ করবা নিজের জন্মদাত্রী মাতা বি যাহা তো নিজের পত্নী বি অন্ন ব্যঞ্জন দেলা বেলকে নিজের পত্নী বি তাহা হব নিজে ভাত রাঁধি করে দেলা পড়ছিলা সখা তো যদি বি নিজের পত্নী কে শেষ সমাজরে যদি অংশন করব নিশ্চয় তোর ঘরকে অলক্ষমা পশবা তোর মাতৃ তোতে মাতৃ হরণ দোষ নিশ্চয় লাগবে সখা সেতলে কা বলিছে আর তৃতীয়রে শুদ্ধ স্নান করি আসিব আর অন্ন ব্যঞ্জন রাঁধিলে মাতা হইব আর অন্ন ব্যঞ্জন রাঁধিলে মাতা হইব সখা সে নিজের পত্নীর সাথে সে সমୟରେ আর মাতা পুত্রଙ୍କର ভাব রহিথাউ ସବୁଦିନ চতুর্থ প্রহরে নিজের পত্নী কেন রূপ হবা রে বুয়া সেথির লাগি ভীম ভাই সন্ত কবি লিখিছি বলি বঙ্কু নালকে নজা নজা সমনরে আর ব্রহ্মরন্ধ্রে বহি ଯିବା পবনরে সখা ই নারী মায়ারে যদি যেন পড়িছু আরে চতুর্থ প্রহরে সন্ধ্যা প্রকট হেব আর সে সময়ে পত্নী কালী রূপ হইব ভলে থা চতুর্থ প্রহরে সন্ধ্যা যেতেবেলে হেলা হেবা নিজের পত্নী দুর্গা রূপ ধারণ করবা বলে কালী কালী যে আজি দিনু মুই আর নেই বনি যে হেতাকে গনি ভুলি কানা নে বইল কালী বইলু কাজে হয় যে কানা নে বইলু সেটা ওয়া শুষ্ক কর দেওয়া পরে হয় যে কাটা সেটা নে মুই নেই বিহা হব আরে 3টা টুকরা 2টা পিলা কি গোদেছি জান না হেটা এটা জগন্নাথ মহাপুরু দেইছ ওহো সখা ସବୁদিন নিজের পত্নী সন্ধ্যা যেতেবেলে হেবা সে কালীর রূপ ধারণ করবা বাস সেতির লাগি ভাগবতর গ্রন্থরে প্রমাণ দিছে কা বলছে যাহাকে তু বিবাহ হেবু সারি সংখ্যা দেই সে তোতে খাইবা দিলে দেবী রূপ হই হ্যাঁ তো লাগি তো মুই আজি জাননি জাননি মুই আজ দিনু নেই বিহা হয় বইনি যে নালে যেতে দিন বিহাবার কথা হইছে হেই যে সখা ই ସବୁদিন সন্ধ্যা হলে তোর কালী রূপরে রক্ত শোষণ করতেল ଯିବା ওয়া রাতে হারে ন সকেন্তা খেবা আর চান্ডাল বলে সকাল পাকে নিয়ে ଯିବା তোর জীবন মাগো মাগো রাতে আরে কথা পড়লাম চুছাটাকে কান্দুথিবা ইছিন ফটারু আইনু রে মার সুইলা সজে সেডং ডাং বলবাই নসি পড়লা আমার বাবুর বাবুর ভালোই গা সখা তো সে কালীর উপরে ସବୁদিন রক্তকে শোষণ করে দেবা হয় হয় তো তেনু কা বলিছে কা বলছে? আরে চতুর্থ প্রহরে সন্ধ্যা প্রকট হেব আর সে সময়ে পত্নী কালীর রূপ হইব আর সে সময়ে পত্নী কালীর রূপ হইব সখা কালীর রূপ যেতেবেলে ধারণ করবা ওয়া গো হাতে জি বিলমাই দেবা কা বলছে আর চান্ডাল বলে সকাল পাকে নেই ଯିବା তোর জীবন সমনরে ব্রহ্মরন্ধ্রে তোর বহি
ପବନ ଗା ବ୍ରହ୍ମରନ୍ଧ୍ରେ ତୋର ବଗି ଯିବା সখা আজ্ঞা করার গোটে প্রশ্নের আনসার দেমা কাটা রাবণর 10টা মুন্ডর না কায় কায় না বাহ দেখ বাহ জানছু বলে সখা প্রকৃতিরে রাবণর 10টা মুন্ড হ্যাঁ তো তাহাকে 10টা বিদ্যা জনা ছিল হয় হয় সখা তো সে মুন্ড মানকর না কায় কায় না জানিছ গা কই কা জানিছে আরে প্রথম রে রাবণ যে বাবুর কা বলে সখা বাবুরে প্রথম রে রাবণ যে আর অটই যে শান্তি আগে শান্তি মুন্ড ধরিয়ছে প্রথমরে রাবণটি সখা প্রথমরে শান্তি মুন্ড যেতবে সে শান্তি মুন্ড আছে তে সমস্ত শান্ত সৃষ্ট রাবণ সে রাবণ কে আজ্ঞা ফের পত্র 10টা মুন্ড কিয়ে বনেইছিলা সখা তো 10টা মুন্ড কিয়ে তৈয়ার করছিলা পহেলা কহি দেমা হয় হয় বাবুরে সত্য যুগে হিরণাক্ষ অসুর যেতিলা ওরে আর নখরে বিদারি দেলে নরসিংহ ভোলা সখা সত্য যুগরে হিরণাক্ষ হয় তার পুত্র প্রহ্লাদ যেতবে প্রহ্লাদকে অত্যাচার করদেলা প্রহ্লাদ বিষ্ণু নাম উচ্চারণ করছিলা হিরণাক্ষ শিব নাম উচ্চারণ করছিলা তেণু করি শিব শিব বল বল যেতেবেলে বলা হিরণাক্ষ প্রহ্লাদ তার পুত্র বিষ্ণু বিষ্ণু সদা সর্বদা বলুছিলা তেণু করি সে প্রহ্লাদকে তৈল্য কুণ্ডরে নেইকরি পকাই দেলা সে তেল ফুটি যাউথায় ফুটি এই যৌথা আর নেইকরি প্রহ্লাদকে পকাই দেলা তেলে ইনা তেলে ছানি দেমি বলতে বা সখা সে তৈল্য কুণ্ডর প্রহ্লাদ কাহিকি বঁচি দিলা বাবুরে তৈল রূপ হইলি মুই সে কুণ্ডরে রহিলি সখা নিজে বিষ্ণু তৈলর উপরে সে কুণ্ডরে তেল হই উঠিলি সতে কাবা সখা আরে প্রহ্লাদ ভক্ত কুমোর উদ্ধার করিলি সখা তো প্রথমরে নেই করি প্রহ্লাদকে তৈল কুণ্ডে পকাই দেলা হয় হয় দ্বিতীয়রে অগ্নি কুণ্ডে পকাই দেলা বাস বাস সেতিরে বি প্রহ্লাদ বচি গলা বাস বাস সখা সে সমাজরে কହୁଛି তো নারায়ণকে ঠিক মতে দেখা দেখা প্রহ্লাদ কহিলা এই স্তম্ভরে নারায়ণ আর এই স্তম্ভরে দেলে মন হ্যাঁ হ্যাঁ এই স্তম্ভরে আছেন তোর প্রভু যদি স্তম্ভরু নে বাহালে তোতে এই ক্ষণি মারি দেবি বলে বাগো সখা সে স্তম্ভকে যেতবেলে ভাঙ্গি ଦେଇছে সে স্তম্ভরু বাহালে নারায়ণ মারমি বলি সখা তো হিরণাক্ষ কা বলি কি বর মাগিছিলা কা বলি স্বর্গরে নে মরে মর্ত্যরে নে মরে পাতালরে পাতালে নে মরে হ্যাঁ ঘরে নে মরে বাহারে নেই মরে দ্বারে নে মরে চন্দ্র উদয় নি হিতিবা সূর্য উদয় নি হিতিবা হ্যাঁ রাত নি হিতিবা দিন নেই হেতে দিন বা নি হিতিবা বাগো কি কোনসি অস্ত্র শস্ত্ରରେ ବି নে মরে বলতে দেখলু হেডা সেতির লাগি ভগবান চিন্তা কলে প্রহ্লাদ হিরণাক্ষকে মারবার লাগি দেখ কেতে বুঝিনি সখা আরে নরসিংহ রূপ খেলে
সে ভগবান রে সে ভগবান সখা নরসিংহ রূপ হইকরি কেনে রহিতিলে দুয়ার বন্ধ যেটা কি চৌখুট ঘরর চৌখুট রে যাইকরি বসি দেলি সখা হিরণাকে মারি দেলে প্রভু নারায়ণ হিরণাকে মারিলে প্রভু নারায়ণ বাহ যা হরে বাহ আজ্ঞা লক্ষ্মী লক্ষ্মী পুরাণর চরিত্র সকাল পা করমি কিন্তু দ্বিতীয় আসলে জিকা বলি ভাবু সখা লক্ষ্মী পুরাণর গীতটি তো কেনতা হিজে সে গীতটি গাই দেমা তো প্রহ্লাদ যেতবেলে হিরণাক্ষকে চিরি দেলে প্রহ্লাদ কাঁদি পকালা প্রভু মোর পিতাকে হত্যা করে দেল হেলে প্রহ্লাদ কে ভগবান কহিলে প্রহ্লাদ ই তোর পিতাকে কেড়ে তোতে কেড়ে দুঃখ দৌথিলা আর তোর পিতাকে তুই দেখু দেখু মারি দেলি যে তোর পিতার লাগি কাঁদুছু তোতে কেড়ে কষ্ট দৌথিলা কিন্তু প্রহ্লাদ কহিলা প্রভু যাহা হেলে বি তার ব্রহ্মরে যেতবেলে জন্ম হইছে মুই দেখুথিমি আর মোর পিতাকে যদি হত্যা করে দেলে এই পুত্র সহেবা কই পারবা কা হেলে কহ তো প্রহ্লাদ কে সন্তুষ্ট হইকরি ভগবান তুই কায় বর মাগুছ মাগ বলি মাগ বইলে প্রহ্লাদ কা বইলা কা বইলা আরে প্রহ্লাদ মাগিলা বর গো ওই মোর বংশকে আর নে মারো বল হে বর মাগলা প্রভু তুমি যদি মতে বর দউছ মোর বংশকে আর নে মারব বলি আহা অস্তু হো বলতেলে ভগবান তোর বংশকে আর কেভে নে মারে বলি নাই মারা বইলে সখা আরে সে বংশরে জন্মিলা বলি সে বংশরে বলি জন্ম হেলা মহাপ্রতাপী বীর সেথির লাগি মুই পাদে চাপিলি নেই মারে বলি করি ভগবান পাদে চাপি দিলি প্রহ্লাদ কে যেতবেলে কথা দেইতিলে আরে সে বংশরে বানাসুর জন্ম খেলা প্রতাপী বীর সখা সে বংশরে বানাসুর জন্ম খেলা সে বানাসুরকে প্রহ্লাদকে কথা দেখে নে মারে বলি আর বানাসুরর সহস্রে ভুজকে কাটি দিলি আর বানাসুরকে জীবিত রখি দিলি সখা তো এই সমাজরে প্রহ্লাদকে কা বলি করে বর দউছন তোর পিতার পিঠে মুড় হেলা যে ক্রোধ বহি গলা হেলে আরো জন্মে যেতবেলে রাবণ রূপরে জন্ম হবা কেবল 10টা মুন্ড ধারণ করবা বলি করি নরসিংহ ভগবান অভিশাপ দিয়ে দিলে সখা আরে তেণু হইলা 10 মুন্ড রাবণ যে অতি প্রচন্ড রাবণ যে অতি প্রচন্ড রাবণর প্রথম মুন্ড কেন্দাটা আরে শান্ত শিলা মুন্ডটি জানো সর্বঠারে মিশিব পুণ সমস্তকে অন্য মিশিয়ে পুণ সখা সে রাবণ সমস্তকে মিশি পারছিলা সমস্তকে জ্ঞান প্রদান করছিলা দ্বিতীয়রে সে কিয়ে জানিছ থে মুন্ডর না সখা আরে তৃতীয়রে ব্রাহ্মণ জান রে বেদ করিলা অধ্যায়ন সে বেদ করিলা অধ্যায়ন সখা তৃতীয় মুন্ডটা কেনতাটা আরে তৃতীয়র মুন্ডর নাম রে আর করু সে দান পুণ্য করু সে দান পুণ্য তৃতীয় মুন্ডরে সে দান পুণ্য করবা সমস্তকে
ব্রাহ্মণ শ্রেষ্ঠ ব্রাহ্মণ রাবণ মাহা সখা তার গুটে গুটে মুন্ডরে গুটে গুটে কাম কাম আরে চতুর্থ মুন্ডটি ওঠই রে আরে চতুর্থ মুন্ডটি ওঠই হো সখা চতুর্থ মুন্ডরে সে কা কাম করুছিলা আর ব্রাহ্মণ যে নষ্টি অটই ব্রাহ্মণ যে নষ্টি অটই সে চতুর্থ মুন্ডকে ধরি করি রাবণ সীতা যেতেবেলে কে ধরি করে পলে আইছিলা রামচন্দ্র ভগবান যেতেবেলে সেতুবন্ধ প্রতিষ্ঠা কলে চতুর্থ মুন্ডরে মন্ত্র উচ্চারণ করছিলা মন্ত্র কা বলি হেটা কা আর করে রে সেতুবন্ধকে প্রতিষ্ঠা করেছিলা সখা সে সমୟରେ রামচন্দ্র রাবণ তুই তো মোর সেতুবন্ধ প্রতিষ্ঠা করি আইলু আর কা বড় মাগবু যে মাগ দেখলু সখা তো জ্ঞানী সে সমୟରେ পাঁচটা মুন্ডরে কহিলি প্রভু হ্যাঁ তুমি কা বড় দেব যে তুমি দিও হয় কিন্তু রামচন্দ্র কহিলে মোর সীতাকে যদি মাগবো মুই দেই নি পানে রাবণ কুলাঙ্গার নেই যাইছি হ্যাঁ এটা রাবণকে কହୁছন রামচন্দ্র রাবণ নেই যাইছে বলছ মোর সীতাকে যদি মাগবো মুই দেই নি পারে রাবণ তা লঙ্কা কট করে রখিছি হয় আর কামরিকে কହୁছন রামচন্দ্র হ্যাঁ ই অযোধ্যাকে যদি মাগবো দেই নি পারে হ্যাঁ ভরতকে 14 বর্ষ লাগি রজা করে দিয়েছে রাবণ কামরিকে কহেলা কা বলা সখা আরে তোহর সীতাকে মতে নাই রে দরকার হ্যাঁ আরে এন্তা সীতা কেতনি কেতে অছন মোর লঙ্কাপুর আগো হেন্তা সীতা কেতনিটে মোর লঙ্কা করে অছন গদা গদা ভুগা ভুগা চিড়ি চিড়িব আর মুই কা করমি তোর সীতাকে বলিছন হয় আর অযোধ্যাকে কহু অছু আরে রাম তুহি এ সুবর্ণ লঙ্কা কুমার জিনিব পার দেখি মোর সুবর্ণ লঙ্কাকে জিনি পারবা কা যে লঙ্কা সুবর্ণ সুবর্ণরে ছাউনি ছাউনি হইছে অযোধ্যাকে সমকক্ষ করুছু আর অযোধ্যাকে মতে দউছু তোর সীতাকে দউছু মোর যেতেটা নারী অছন লঙ্কার সমকক্ষ তোর সীতা হেবা কা হেবা কা যদি মতে দক্ষিণা দেব ত্রিবার সত্য কর বলি হ্যাঁ বুয়া কো কা দক্ষিণ রামচন্দ্র ত্রিবার সত্য করে দিল হ্যাঁ হ্যাঁ তুই যা বর দক্ষিণা মাগবু মুই দেই দেবি দেই দেমি বইলে হেলে কা বলিছে রাবণ কা বলুছে আত ব্রহ্মসর মারিব গে রাজীব লোচন ব্রহ্মসরে মোর প্রাণ নিশ্চয় জীব জান প্রভু মতে যদি বর দেব মতে ব্রহ্মসর মারব ইবু আগো সে ব্রহ্মসর মোর প্রাণ জীবা আহা ই দক্ষিণা মতে দরকার বই হেটা তো রামচন্দ্র কা বলিছন কা বলে আরে ব্রহ্মসর মতে হতে নাই রে দোষানন কেমন তো প্রকারে বাবু তোর নেবি মুই জীবন ব্রহ্মসর তো মোর পাশে নেবার তোর জীবন কেমতা করে নেবি কেনতা করে দিবা মতে ই দক্ষিণা যেন মাগুছু তুই নেই মাগন ফিরে নেবি হ্যাঁ তো রাবণ কা বলুছে প্রভু মুই কেনতা করে মরমি আর ব্রহ্মসর কেন পাবো তোমাকে কহি দউছি কহি দউছা আরে মোর পত্নী মন্দ ধরি আর ব্রহ্মসর রখিছি এ মঝির স্তম্ভরে বাবু সিংহ দ্বারে রখিছি আর মঝির স্তম্ভরে প্রভু সিংহ দ্বারে রখিছি প্রভু মোর মন্দগরি পত্নী মোর অস্ত্র রখিছে যেনটাকে মৃত্যু ভেদ অস্ত্র হ্যাঁ হ্যাঁ সে স্তম্ভরু যদি আনি পারব মতে মারি পারব বাস বাস আর তমকে মুই ক্রিয়া পকাই কর কহুছে রামচন্দ্র হ্যাঁ আর সপন গণ্ড যোগাকে বর মুই পাইছিলি এ অসুর হেবারু মুই 14 গণ্ডা ভোগিলি ই অসুর প্রকৃতি মোর হইগলা প্রভু হ্যাঁ সেতির লাগি 14 গণ্ডা যুগ বিয়ান নে বচেন বাস বাস তমকে মুই ক্রিয়া পকাই দেখি কহুছে হ্যাঁ। যেতে বেলে মতে দক্ষিণা দেব কেতেবেলে আর ব্রহ্মসর নিশ্চয় মতে মারিব রঘুবীর এ অসুর কলরু মতে বেগে বেগে রক্ষা কর ই অসুর কুল কেন্দার মতে মুক্তি করে দেব মই ভাবে জিমি বলছে সখা আর অস্ত খগু বইলে রে সে প্রভু রঘুরান
এ ব্রহ্মসরে তোতে নিষে তোর মারিবি জীবন আর ব্রহ্মসরে তোহর নেবি মুই জীবন সখা তো রাবণের 6টা মুন্ড 6 নম্বর মুন্ডে কেন কাম করছি কেন কাম করছি আরে স্বর্গ মর্তে পাতাল রু যাহাকে চাহিব যে নারীকে স্বর্গ মর্তে পাতাল রে চাহবা হ্যাঁ সে 6 নম্বর মুন্ডরে হ্যাঁ আরে লঙ্কা কট করে আনি আর হাজর করিব বাহ গো সে যাহাকে চাহবা নেমি বলবা দেব নাগ নর যক্ষ যে কোনসি পত্নী হলে তাকে লঙ্কাকে আনবা কি আনবা বাধ্য আনবা সখা তার সেতি হিকমত থিলা রাবণর 10টা মুন্ডরে 10টা বুদ্ধি থিলা বাহ কম সখা আরে সপ্তম মুন্ডটি তার ধই অটই ক্রোধ পুর রাবণ যদি যাহাকে ক্রোধ হবা আরে স্বর্গ মর্ত পাতাল রে কেহি রখি নেই পারিবে পুর হ্যাঁ রাবণ যাহাকে প্রজ্বলিত হিবা স্বর্গ মর্ত পাতাল রে কেহি বি রখি সপ্তম মুন্ডরে সপ্তম মুন্ডর কথা হ্যাঁ সখা আরে অষ্টম মুন্ডর কথা কহিবি মুই কেতে বিষ্ণু বিষ্ণু জপ করে তাহার আত্মা গতে তো অষ্টম মুন্ডরে সদা সর্বদা তার বিষ্ণু নাম উচ্চারণ করছে বাহ গো সখা তো নবম মুন্ডরে সে কেনতা করছিলা ঠান্ডা কলা আরে শিব পূজা জপু অছি রে নবম মুন্ডর শিবর ভরে বলি আর রে লঙ্কার ঈশ্বর শিবর বলে বলি আর লঙ্কার ঈশ্বর সখা সে 10টা মুন্ডর কথা কাଣା কহমি হ্যাঁ হ্যাঁ সে 10টা মুন্ডরে সবু দেবা দেবী মানকে পাদরে খটেইছি বাহ তো কেন দেবে দেবতাকে কেনটা প্রকারে পাদে খটেইছে হয় হয় আরে শুনা শুনা সূর্য জন দিয়ে কমনা আর রাবণর কথা আজ্ঞা করি বিবখান আজ্ঞা লক্ষ্মী পুরাণ বলছিলে আর শুন শুন সূর্য জন দেই মন কর্ণ আর শুন শুন সূর্য জন দেই মন কর্ণ আর রাবণর কথা আমি করি বিবখান সখা সে রাবণ দেবতা মানকে কেনতা করছিলা সে তো দেবকু খটাউতিলা পাদরে প্রণাম করিলা সে তো দেবকে খটাউতিলা আর লটা কটকে বাঁধি রখিলা দেবতা মানক আর অনেক করে কার্য আর অনেক যে কার্য দেবতা মানক আর অনেক যে কার্য অনেক যে কার্য সখা দেবতা মানকে সবু দেবতা এগুলি গুলি কাম বরগুথিলা হ্যাঁ যেন দেবতা তার কাম যদি নে মানবে তাহাকে বন্দি ঘরে জেলে পুরে দেবে বাহ গো সখা সে তো অটই তো দশানন দশ মুন্ডে খেব দশ কাম সে তো অটই তো দশানন আর দশ মুন্ডে খেব দশ কাম দেবতাকে পাদে খটুতলা কে কাম করছিলা তো কেন দেখিছে আরে বৃহস্পতি আসে বাবুরে সভারে নাচন্তি বৃহস্পতি সভারে নাচুথিলা আরে জমাদি আরে জমাসি তার পাশে রে বেদ্য পড়ুছন্তি বৃহস্পতি সভারে নাচুথিলে জম বেদ পড়ুথিলা সখা আরে ইন্দ্র দেবতারে হইথিরে দ্বার পাল
আর ইন্দ্র দেব তারে হইছিলে দ্বারপাল ইন্দ্র দ্বারপাল হইতিলা বাস সখা আরে কুবের ধন সম্পত্তি ভরি পার দেবতা মানকে যেনটা করলে সে মানুଥିଲେ সখা অগ্নি কেনটা করଥିଲେ অগ্নি বসন কাচন্তি জাড় শুন শুন আগে সখা কি রাবণর ভণ্ডারে যাহা থিলা কপড়া অগ্নি সবু কাচুଥିଲେ বাহ কম দুঃখ গারে বাহ আজি যেনটা আমার দুইটা নেই যেইଥିଲେ হয় হয় হেনতা কাচুଥିଲେ বালতি ধরি ধরি সখা তো অগ্নি যেতবেলে বসন কাচুଥିଲେ তো কেনতা প্রকারে কেনতা প্রকারে আর কে কেনতা কাম করছিলা আরে বরুণ কাক হইছিলে পুন বরুণ কাক হইছিলে পুন আর দ্বারপতার যুগি দিলে জানো সখা আজ্ঞা কইছিলে লক্ষ্মী পুরাণ গো হয় লক্ষ্মী ঠাকুরানী জগন্নাথকে কହୁଛ কাম হইলে প্রভু মোর পিতা যেতেবেলে তোমাকে বর মাগি দেলা হ্যাঁ হাত যেতেবেলে ধরেইছিলা সে সময়ে তোমাকে 10টা বর মাগিছিলা 10টা বড় মাগি যে মোর ঝির 10টা দোষ ক্ষমা করব হ্যাঁ আজি চান্ডালুনি ঘরকে গলি যে মতে চান্ডালুনি বলি করে খৌড়ি দউছ বাস বলি করে লক্ষ্মী কামড়ুছ কাম হইলে আরে মোর পিতা বরুণ যে তোমাকে বরিলা আর কোন কবে দিরে নেই বিবাহ করাইলা আরে বিবাহ কলা বেলে 10 বর থিলা কহি আর বিবাহ কলা বেলে 10 বর থিলা কহি বাস বাস আর 10 কোটির গোটিয়ে ক্ষমা কল নাই কি 10টা ক্ষমা দেব বলছিলা হয় আজি চান্ডালুনির ঘরকে গলি যে মতে খড়ে দউছ এ লেখি দিও খড়ে মিটিমি দাঁড়ে দাঁড়ে মিটিমি দাঁড়ে দাঁড়ে লেখি দিও খড়ে মিটিমি দাঁড়ে দাঁড়ে গোজিমি দাঁড়ে দাঁড়ে মতে লেখি দিও জগন্নাথ নেই বলে আমার কোলে তো ছাড়পত্র নেই চলে হয় আর তুমি যেতে জলদি পারুছ বলো বাস সখা মুই যাউছে অভাগাত পুণ আর চান্ডালুরি বলিল আপন এ মতে দেল তুমি অপমান যাউছে মুই পিতা ঘর পুণ সখা দুতি আসলে প্রকৃতরে চান্ডালুনি বলে যে লক্ষ্মী গলে হ্যাঁ কি অলগা কেনথি লাগি যাইছিলে কহি দে মা মান করে শুনি হয় সখা গুটে হাতে নেই বাজে তালিরে সরং তেল পত্রে নেই হবা খলি এন্তা চরিত্র যদি বুঝো তোমার সমস্ত কথা লোক বোর লাগি যাবা হয় খারাপ লাগবা সখা দুতিকে ডাক দে মা হ্যাঁ হ্যাঁ ইয়া সগ দুতি সাজনি ডাক